হাই বন্ধুরা, আজকে আমরা আসছি ডুডুয়া এবং কলি নদীর একটা সংযোগস্থল জায়গা আছে। সেই জায়গার পাশেই একটা সুন্দর সেগুন বাগান আছে বা অন্যান্য গাছপালা আছে। সেইখানে আমরা আসছি আজকে আমাদের নেক্সট ভিডিও নিয়ে, যেখানে আমরা আজকে মটন তেলে ঝালে মটনটা ঝোল করে রান্না করে খাবো এবং আপনারা ভিডিওটি দেখবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এই আশা রাখছি। ধন্যবাদ। হাই বন্ধুরা, দেখুন আমরা আজকে যে স্পটটা এসেছি, স্পটটা খুবই সুন্দর, লোকেশনটাও খুব ভালো। এখানে দুটো নদী মিলিত হয়ে একত্রিত হয়ে একটি নদী তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে ডুডুয়া। তো সেই ডুডুয়া নদীটি তৈরি হয়েছে দুটো নদী মিলে। একটা সামনেই আমাদের কলি নদী, খুব সুন্দর দেখবেন। কলি নদীর জলের স্পিড অনেক বেশি। এখানে জল খুব কম। এখানে এই স্পটটায় যদিও জল হাঁটু সমান থাকে, কিন্তু যা স্পিড। তার পাশেই আরেকটি নদী রয়েছে, যেটার নাম হচ্ছে ডুডুয়া। ডুডুয়া নদীটা দুটো নদী একত্রিত হয়ে এখন একটা বড় ডুডুয়া নদীতে রূপান্তরিত হয়েছে। সেই ভিউটাই আপনাদের আজকে দেখাচ্ছি। তার পার্শ্ববর্তী এরিয়া দেখবেন, এখানে একটা ফরেস্ট দেখা যাচ্ছে। সেই ফরেস্টেতে আমরা গিয়ে একটু পরেই মটন দিয়ে আজকে তেলে ঝোলে যে রান্নাটা হবে, আপনারা সাথে থাকবেন, দেখবেন। ওই সামনে যে ফরেস্ট আছে, সেই ফরেস্টটাতেই আজকে আমাদের রান্না হবে। ধন্যবাদ। রীতিমতো পাহাড় মনে হচ্ছে। না না, জায়গাটা বেশ অনেকটাই উঁচু আর কি। এখানে নদীর জল সহজে ওঠে না, বন্যা হলেও এখানে নদীর জলটা ঠিক ওঠে না, অনেকটাই উঁচু নদীর থেকে। পুরা কাটা ভর্তি দেখা যাচ্ছে। বা এখানে একটা সুন্দর মাঠ। নদী থেকে অনেকটা রাস্তায় হাঁটার পর একটা লোকেশন পেলাম আমরা, যেখানে আমরা বসবো। তো সেই জায়গাটা আসলাম। তো লোকেশনটা ভালো, চারপাশে সুন্দর মাঠ, খোলা মাঠ। মাঠে অনেক গরু বাঁধা আছে। আর এই গরুগুলোকে, ঠিক আছে, আমাদের একটু সাইড করতে হবে মনে হচ্ছে, কারণ এই গরুগুলোকে সাইড না করলে আমরা এখানে রান্নাও করতে পারবো না, গরুগুলো ডিস্টার্ব করবে। যাই হোক, যতটা পারি একটু সাইড করে দিচ্ছি। আর পাশেই একটা ফরেস্টও আছে। তো ফরেস্টের ভেতরে ঢোকার সাহস পাচ্ছি না, কারণ ভেতরে যথেষ্ট জঙ্গল দেখা যাচ্ছে। এতটা জঙ্গলের মধ্যে মশার প্রচুর উপদ্রব। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ, যার জন্য আমরা ভাবছি যে একটু সাইডেই থাকি। ফরেস্টের মধ্যে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবার বাড়িতে গিয়ে বসে থাকবো, ঠিক আছে। এই বসে থাকলে আর আমাদের এই বর্তমানে নতুন করে কিছু ভিডিও ছাড়তে পারবো না। তো আর সামনে একটা সুন্দর গাছ, শিমুল গাছ অনেক বড়, অনেক মোটা। দেখো, তিনজনে কি আমরা এটাকে মেকআপ দিতে পারবো ধরে মনে হয়? মনে হয় পারবো না। একটুর জন্য সম্ভব হলো না, চেষ্টা করলাম। গাছটা অনেক বড়, এর ছায়ায় আজকে আমরা এখানে বসে আমাদের রান্না বান্নার কাজ চলবে। হ্যাঁ, অনেক পুরনো গাছ। বন্ধুরা, আজকে আমরা তৈরি করব জলের খাসি মাংসের রেসিপি, এবং সেখানে একটু আলু দেব, এবং তার সাথে থাকবে পাঁপড় ভাজা, এবং তার সাথে থাকবে স্যালাড। এই দিয়ে আজকে আমরা আমাদের রেসিপি তৈরি করব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজ কাটিং চলছে। আমরা পাশেই দেখতে পাচ্ছি সুন্দর কাশবন বা কাশফুল। তো সেখানে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখানোর জন্য চেষ্টা করব। চলুন দেখা যাক। দেখুন, এখানে কত সুন্দর কাশফুল ফুটে আছে, দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, এই কাশফুল ফুটেছে, শরতের ঘন্টা বেজে গেছে, মা আসছেন। আর এত সুন্দর করে কাশফুল ফুটে আছে এখানে। সামনেই কলা বাগান। হ্যাঁ, সামনেই দেখা যাচ্ছে আবার একটা কলা বাগান। আমরা দেখবো, একটা কাশফুল আমি ছিঁড়ে নিয়ে আসবো। স্যার, জঙ্গল ভালো করে যাবেন, পোকামাকড় থাকতে পারে। আরে পোকামাকড় থাকবে না রে, পোকামাকড় থাকবে না। আমাদের অমিতদা জঙ্গলের ভেতরে ঢুকে গেছে একটি কাশফুল তুলে আনার জন্য। তো দেখুন, নিয়ে আসছে। এই যে বন্ধুরা, সেই কাশফুল। ঠিক শরৎকাল এলে পরেই কাশফুল সুন্দর তার শোভাতে গোটা গ্রাম বাংলাকে ভরিয়ে দেয়। নদীর তীরবর্তী অঞ্চল যে সমস্ত এরিয়াগুলোতে দেখা যায়, কাশফুল সুন্দর করে ফুটে থাকে এবং
সেই কাশফুলে আমাদের বলে দেয় যে পুজো এসেছে। চলো সবাই একসাথে আমরা পুজোয় যাব, পুজোয় অনেক রকম আনন্দ করব। আর সেই কাশফুল, যে কাশফুলটা নাকি সব সময়ের জন্য আমাদের মনে সাড়া দিয়ে যায়, এবং যে আসছে পুজো, দুর্গা পুজো। আমাদের মাংসও রেডি। এখানে মাংসটাকে ধুতে হবে। মাংসটা ধোয়া হয়ে গেলে আমরা রান্নাটা বসাতে পারবো। আমাদের পেঁয়াজ রেডি, টমেটো রেডি, লঙ্কা রেডি, এদিকে আলুও রেডি হয়ে গেছে। আর এখন আমাদের কিছু মশলা বাকি আছে, সেই মশলাটাকে আমরা এখন রেডি করব। সেই মশলাটা রেডি করেই আমরা রান্নাটা বসিয়ে দেব। আমাদের জল গরম হয়ে গেছে, তো ভাত রান্নার জন্য এবার আমরা চালটা দিয়ে দিচ্ছি। অমিত আমাদের সেলফি তোলাতে ব্যস্ত। চলুন দেখা যাক কি করে সেলফি নিচ্ছে। বাহ, আমরা যাচ্ছি স্নান করতে। চলো রান্না, চলো স্নান করে আসি। যা তো ভালো করে দেখবি নদী, কলি নদীতে তুই একটা ডিগবাজি খাইস তো, আমরা দেখবো কেমন পারিস ডিগবাজি। আমরা এখানে স্নান করার জন্য যাচ্ছি। অমিতা চলো স্নান করে আসি। ভাই তোরা করে আয়, চান করবি ভালো করে। আমরা যাচ্ছি। একদম ডুবে ডুবে চান করবি, একদম জমাই দিবি, বুঝলি? চান করবি, ঘষবি পলি মাটিতে, গা পরিষ্কার হবে। ঠিক আছে ঠিক আছে। আমরা চলে এসেছি নদীতে, এখন স্নান করবো। তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে রান্নার জন্য আলুটা ভেজে নেব। এইটাতে নামাবো। আলু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আলুটা নামিয়ে নেব। এখানে ফোড়নে তেজপাতা দেব, তেজপাতা একটু কালার হয়ে গেলে আমরা শুকনো লঙ্কা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দেবো এবং সাথে গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু লাল লাল হয়ে যাবে, একটু ফ্লেভার আসবে, এক্সট্রা সুন্দর ফ্লেভার আসবে, তারপর তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন জিরেগুলো লাল লাল হয়ে গেছে, ফ্লেভার আসছে একটা। এখন আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমরা রসুন বাটা যেটা আছে সেটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেব। রসুন দেওয়ার পরই একটা সুন্দর ফ্লেভার চলে আসছে। আর এটা একটু যখন একটু গাঢ় ফ্লেভার আসবে, সুন্দর ফ্লেভার, তখনই তারপরে আমরা আদা কুচি যেটা আছে সেটাকে আমরা দিয়ে দেবো। এখান থেকে একটু খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার আমাদের যে মিশ্রিত মশলাটি ছিল সেই মশলাটি আমরা এখন দিয়ে দেব। মশলার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবং কিছুটা তেলও ছেড়েছে। এবার আমরা এর মধ্যে খাসির যে মাংসটি আছে সেটি দিয়ে দেব এবং সেটি দিয়ে আমরা এখন এটাকে কষিয়ে নেব। আমাদের খাসি মাংস স্পেশালিস্ট অঞ্জন দা রান্না করছে। মনে হচ্ছে ভালোই হবে রান্নাটা। চলুন দেখা যাক আজকে কিরকম টেস্ট হয়। ও মাংস খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখা যাক, আশা করি ভালোই হবে, কারণ খেতে খুব ভালো হবে, খুব টেস্টও হবে। আর কালার কম্বিনেশন আর যেটা হয়েছে আর কি, খুব সুন্দর। এখান থেকে ট্রেন আসতেছে, দারুণ মনে হচ্ছে। আমাদের মাংস প্রায় কষানো হয়ে গেছে।
আর একটু কষানো হওয়ার পরই আমরা এর সাথে জল এড করব। তার আগে আমরা যে ভাজা আলুটা আছে সেই আলুটাকে দিয়ে দেবো। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে জল এড করব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তো দেখি আর একটু কষানোর পর আমরা এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এর মধ্যে আমরা এখন জল অ্যাড করব। জল অ্যাড করে এটাকে আমরা কিছু টাইম ঢেকে দেব। মাংস আমাদের হয়ে গেছে, এবার আমরা এখানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর তো দেখতে হয়েছে, জানি না খেতে কতটা ভালো হবে, খেলেই বুঝতে পারবো। না স্যার, যা কালার আছে সেটাই মনে হয় ভালোই লাগবে। আজকে যে খাসি মাংস যে রেসিপিটা ছিল খেতে দুর্দান্ত হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে, খুব টেস্ট হয়েছে। রন্ধন, না, ফ্লেভারটা সত্যি আমি তুমি তো রান্না করছো, যতটা আশা করেছিলাম মনে হয় তার থেকে বেশি ভালো লাগছে এখন খেতে। বিলে তবু এত সুন্দর হয়েছে মাংসটা আজকে, মানে ঝাল একদম পারফেক্ট। যেমন দেখতে হয়েছে তেমন স্বাদ হয়েছে। আর যে টেস্ট লাগছে, আমার তো প্রিয় খাবারটা রসুন চলে এসেছে আমার কাছে। আমার প্রিয় খাবার হচ্ছে টমেটো। সত্যি মাংসের মধ্যে গোটা রসুন থাকলে সেই রসুনটার যে আমেজটা বলার নয়, যে খায় সেই বুঝতে পারে যে কতটা আমেজের। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আচ্ছা।